হ্যাপি বার্থডে টু ইউ। না না এরকম না এরকম না এরকম না বলি বাজে ভাবে না বড় না এটা ইদারে করতে লাগে কেবে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর কিছুদিন তো তোমাদেরকে গুয়াহাটির ব্লগে আমি শেয়ার করছিলাম, কারণ গুয়াহাটিতেই ছিলাম। জানুয়ারিতে থেকে মানে একটা দুটো বোধহয় বাড়ি থেকে দিয়েছিলাম ডেইলি ব্লগ, আর তারপর থেকে তো গুয়াহাটি চলে গেলাম। গুয়াহাটির সব ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভেবেছিলাম যে আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করব, কিন্তু সকাল থেকে আর করলাম না, যেহেতু আজকে একটা বার্থডে ইয়ে ছিল, মানে ইনভিটেশন ছিল, বার্থডে ট্রিটের ইনভিটেশন ছিল। তো সেই জন্য ভাবলাম যে না, ওই ব্লগটাই না হয় তোমাদের সাথে শেয়ার করবো, আর সেরকম ভাবে কিছু শেয়ার করিনি। আর মানে যার বার্থডে উনি হয়েছেন আমার স্টুডেন্টের মা। তো তো আমার স্টুডেন্টের প্যারেন্টস আর কি, তো উনি বার্থডে ট্রিট দিচ্ছেন, তো সবাইকে আমাকে ডেকেছেন। আর যেহেতু আমার মানে আমার স্টুডেন্টের মানে আমার স্টুডেন্টের গার্জেনের সাথে আমার অনেকই মানে মানে ইনটাচ আর কি, আমি ইনটাচে থাকি ওদের সাথে। তো সেই জন্য আমরা মানে ৩-৪ জনই মানে নর্মালি আমাদেরকে সবটাতেই পাবে, মানে ফটোস বলো যাই বলো, ভিডিওস বলো, ফটোস বলো, সবকিছুর মধ্যেই আমাদেরকে দেখবে যে পাবে। তো যেহেতু আমাদের একটা ক্লোজ একটা রিলেশন আছে, যেটা হয়েছে আমি ওনাদের স্টুডেন্ট মানে বাচ্চাদেরকে টিউশন পড়াই, আর ওনারা প্যারেন্টস, একটা ক্লোজ মানে ভালো রিলেশন আছে আর কি। তো সেই জন্য আমাদের মানে আমরা একজন একজনের বার্থডেতে সেলিব্রেশন করি। তো উনি সেলিব্রেশন করেছেন, তো উনি ডেকেছেন এরকম আর কি। এই যে আমরা চলে এসেছি, চলে এসে এখন বসেছি। এখন উনি মেনু সিলেক্ট করছেন, যার বার্থডে উনি মেনু সিলেক্ট করছেন কি খাবেন। উনি জিজ্ঞেস করছেন কি খাবে কি খাবে, আমরা মানে বুঝতে পারছি না কি খাবো আর কি। তো সেই জন্য উনি নিজে থেকেই বলছেন যে তুমি ওনাকে বললাম যে তুমি সিলেক্ট করো, তুমি কি খাবে, তুমি কি খাওয়াবে। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে। তো উনি বলছেন, আর আমরা দেখুন ডান্স স্টার্ট হয়ে গেছে। এখানে ডান্স তো হচ্ছেই না, সত্যি কথা বলতে মানে ক্যান্ডেল পাচ্ছিলাম না, আমরা ক্যান্ডেলের জন্য পাঠিয়েছিল ক্যান্ডেল। আজকে ছিল সানডে, সানডে না কিছু একটা ছিল, রাত হয়ে গেছিল। হ্যাঁ মানে আমরা লেটে এসেছি, তো আমারও অফিস ছুটি হয়েছে ৫টা, তারপর টিউশন শেষ করে সবকিছু মানে আমরা রাত্রে ৮টার দিকে বেরোয়েছি আর কি। তো সেই জন্য আমাদের লেট হয়ে গেছে। আমি সানডে না মনে হয় আমার, মানে বারটা এত মনে নেই যেহেতু, হ্যাঁ কারণ সানডে তো আমার অফিস ছিল না। হ্যাঁ সানডে তো ছিলই না, কিন্তু আমার বারটা মনে নেই, কারণ আমি আজকে এটা মনে হয় 1st ফেব্রুয়ারির ভিডিও, আর আমি তোমাদেরকে শেয়ার করছি আজকে, যেহেতু আমার অনেক পেন্ডিং ব্লগে ছিল। আর কিছুদিন আমি এডিটিংয়ের প্রবলেমে করতে পারিনি, তো সেই জন্য আর ইয়ে করিনি আর কি, মানে তোমাদের সাথে শেয়ার করি না। তো আমার এতটা মনে পড়ছে না ১ তারিখ ছিল, ১ তারিখ কী বার ছিল আমার এতটা মাইন্ড হয়েছে না, হয়তো মানডে ছিল মনে হয়। তো যাই হোক, এখন আমরা সেলিব্রেশন করবো, সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো। birthday to you. Happy birthday, Buri. Happy birthday, dear Madhvi. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday to you. Happy birthday to you. এই যে কেক কাটা শেষ, আর অনেক এখন কিন্তু অনেক প্রায় রাত হয়ে গেছে। এখন মনে হচ্ছে ৯টা, সাড়ে ৯টা প্রায় বেজেই যাচ্ছে, ৯টা বেজে যাচ্ছে। কারণ আমরা বের হয়েছি বাড়ি থেকে ৮টার কাছাকাছি, তো আসলাম এখন ৯টা বেজেই গেছে। তো এখানে আমরা ছিলাম, তো আমরা সবাই এক সাইডেই থাকি, এক জায়গায় থাকি। তো সেই জন্য আমরা ভাবলাম যেহেতু কিছু টেনশন নেই যে কেউ আলাদা জায়গায় কেউ আলাদা থাকবে, এরকম তো কিছু নয়, সবাই তো আর মানে এক জায়গা থেকে একসঙ্গেই চলে যাবো আর কি। তো সেই জন্য আর আমাদের কোনো টেনশন নেই। আর ওনারও কোনো রিলেটিভ ছিলেন মনে হয়, ওনার হয়তো ভাইয়ের ছেলে বা কেউ ছিলেন, ভাইয়ের মেয়ে কেউ ছিল। তো এই আর কি, আমরাই ছিলাম, তো সেরকম কিছু প্রবলেম না। আর আমরা ৪জন ৫জন তো সব এক পাড়াতেই থাকি, তো আমাদের কোনো প্রবলেম নেই যাওয়া আসার। তো এই আর কি, তো এখন আমাদের কেক কাটিং উটিং শেষ হলো, এখন আমাদের হবে খাওয়া দাওয়া। তো কতক্ষণ থেকে বসে রয়েছি। আজকে কিন্তু আমার প্রচন্ড খিদে পেয়েছিল, সত্যি কথা যেটা, আমি প্রচন্ড খিদে পেয়েছিল, যেহেতু আজকে লাঞ্চ করে নিয়েছিলাম আমি তাড়াতাড়ি। আর আমার প্রচন্ড খিদে পেয়েছিল। আমি বার্থডেতে যাওয়ার আগেই আমি বলছিলাম যে একজন দিদিকে বলছিলাম যে, "দিদি আমার না প্রচন্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি চলো খেতে খাবো গিয়ে।" এই একটা ছিল, প্রচন্ড খিদে পেয়েছিল। তো এই আরকি। তো যাই হোক, তো এখন আমাদের কেক কাটিং হচ্ছে, কেক খাওয়া-দাওয়া হবে। আর বার্থডে গার্লকে দেখো কত সুন্দর লাগছে দেখতে। উনি এমনিতেও সুন্দর, আর সবার মধ্যে উনিই সুন্দর। আর উনাকে দেখতেও সুন্দরই লাগছে। তো খাওয়া-দাওয়া আমাদের এমনি স্টার্ট। তো চলো সঙ্গে থাকো, আমাদের খাওয়া-দাওয়া এনজয় করো। এই যে এখন আমরা সব বসে গেছি খেতে। এখন শুধু খাওয়া-দাওয়ার পার্টি চলবে, আর কিছু না। এতক্ষণ কেক কাটিং হলো, আর কেক কাটিং এর পর আমাদের ক্যান্ডেল আসছিল না। ক্যান্ডেল কখন আসবে একটা ছিল। কেকের জন্য ক্যান্ডেলের জন্য ওয়েট করতে আমরা কত রিলস বানালাম, কত ফটোস মানে ফটোস ক্লিক করলাম, কত রিলস বানালাম, ভিডিও বানালাম।
এই সেই করলাম আর কি, মানে যা যা করার ছিল খাওয়ার পরে, আর মানে আমরা মানে খাওয়ার পরে যে কিছু করবো এরকম কিছু রাখিনি, যেহেতু খাওয়ার পরে একটু ওয়েট হয়ে যাবে হেভি, তো সেই জন্য আমরা আর করিনি। আর খাওয়ার পর দিকে লিপস্টিক উপস্টিক সবই তো চলে যাবে, তাই না? তো সেই জন্য আমরা খাওয়া দাওয়ার আগে রিলস ভিডিও যা যা থাকে আমাদের সব বানানো শেষ। এখন জাস্ট খাবো, আর খেয়ে দিয়ে আমরা বেরোয় যাবো আর কি। তো আমাদের ছিল কি কি ছিল আজকে, কেক তো ছিলই, বার্থডেতে কেক না হলে তো হয় না। আর এই যে একটা ছিল চিকেন ললিপপ, আর ছিল কি চিকেন ফ্রাইড রাইস। অ্যাকচুয়ালি আমরা কি খাবো ডিসাইড করতে পারছিলাম না, উনি বলছেন তোমরা যেটা ইচ্ছে সেটা অর্ডার করো, কিন্তু আমাদের একটা ডিসাইড হচ্ছিল না যে কি খাবো, মানে ডিসাইড করতে পারছি না, এটা দেখছি ওইটাও খেতে ইচ্ছা করছে, ওইটা দেখছি তো ওইটাও খেতে ইচ্ছা করছে, এরকম আর কি। তো এমনি তো রাত হয়ে গেছিল, তো আমরা ভাবলাম যে ডিনারই করে নিই, যেহেতু প্রায় 9টা 9:30 তো বেজেই গেছে, তো আমরা ডিনারই সেরে নিই। তো সেই জন্য ভাবলাম যে ফ্রাইড রাইসটা নিয়ে নিই, যে ডিনারের জন্য কাজে আসবে, আর মানে ডিনারের হয়ে যাবে একবার রাতের। আর চিকেন তো ছিলই, আর চিলি চিকেন, ড্রাই চিকেন, মানে ড্রাই চিলি চিকেন, ফ্রাইড রাইস, আর ছিল চিকেন ললিপপ। তারপর থেকে আমি একটা অ্যাড করে দিলাম মানে চাউমিন। তো যেটা মানে ভাবলাম যে ফ্রাইড রাইস খেয়ে আমার কাছে মনে, বললাম না আমার খুব খিদে পেয়েছিল, তারপরে অ্যাড করে দিলাম চাউমিন, যে না চাও নিয়ে নিই। তারপর আমরা 2টা অর্ডার করেছিলাম, তারপরে তো দেখি না একটাতেই কোয়ান্টিটি মানে বেশি হয়ে যাবে আর কি, তো সেই জন্য ভাবলাম যে একটাই অর্ডার করি। তো করে একটাই, যে মানে এটা স্পেশালি আমিই নিয়েছিলাম, ছাওটা আমারই নেওয়া ছিল, আর বাকিটা তো ফ্রাইড রাইস তো আমরা করছি। তো এই আর কি, আজকের দিনটা অনেকই মজা করলাম। বার্থডে ওই একটা মানে সেলিব্রেশন করার, মানে খাওয়া-দাওয়া তো চলতেই থাকবে। যখন ইচ্ছে তখন আমরা গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবো। কিন্তু একেকটা মোমেন্ট সবাই মিলে যে মানে কাটানো, এটাই একটা সবচেয়ে স্পেশাল। খাওয়া-দাওয়া থাকে না কখনো, যেকোনো কিছু থাকে না। কিন্তু একসাথে একটা মানুষের সাথে যে টাইম স্পেন্ড করাটা, ওইটাই সবচেয়ে বড়, তাই না? এগুলো সবসময় তো আর ফিরে আসে না। হয়তো কেউ যদি এখন সবাই একসঙ্গে আছে, তারপরে দিয়ে কেউ সঙ্গে, সঙ্গে থাকবেও না, সবাই এইখান থেকে ওইখানে, বা সবসময় সবার সিচুয়েশনও ঠিক থাকে না সবকিছুতে আরকি। তো আমরা এখন একসঙ্গে আছি, একসঙ্গে এনজয় করছি, এটাই বেটার আরকি। মানে এটাই ভালো লাগছে যে সবাই একসাথে এনজয় করছি। আশা করি এরকম বার্থডে ব্লগ হয়তো আসতেই থাকবে। আমাদের গ্রুপে তো দেখছোই কতজন আছি। ৪ জন আছি, ৫ জন, ৪ জন আছি। ৪ জনের মধ্যে ৪ জন ৫ জন আছি আরকি। তো একজনের পরে একজন আসতেই থাকবে। আমরা মানে আশীর্বাদ করো আমরা যাতে এরকমই এনজয় করতে থাকি, এই আরকি। আর এই দেখো এখানে ছিল চিলি চিকেন। পিকচারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যেহেতু আমি আগে শেয়ার করতে ভুলেই গেছি। আমরা খাওয়া আরম্ভ করেছিলাম, শেয়ার করতে ভুলেই গেছি। তো খাওয়া-দাওয়া শেষ করে এখন বের হয়ে গেলাম আমরা। এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের ব্লগটা কেমন লাগলো? তোমরা আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে। তো পারলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর Facebook পেজ থেকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে যেও। তো আজকের ব্লগটা কেমন লাগলো, আর বার্থডে করার জন্য একটা হ্যাপি বার্থডে লিখে যেও। তো চলে যাচ্ছি, এখন আমরা বের হয়ে গেছি। এখন বের হয়ে যাবো এখন বাড়িতে। এখন গাড়ি পাবো কিনা সেটাও এখন মনে হয় বেজে যাচ্ছে 9টা থেকে 9:30 তো প্রায় বাজছেই এখন। এই দেখো রাস্তাতে গাড়ি-টাড়ি কিছু নেই। তো এখন আমরা চলে এসেছি আমাদের এরিয়াতে। তো এখন চলে যাব ঘরে। ঘরে গিয়ে ডিনার তো আর হবে না। ডিনার আমাদের হয়েই গেছে। তো এখন আমরা যাবো ঘরে। ঘরে গিয়ে ঘুমিয়ে থাকবো। ব্যাস শেষ। তো এতটুকুই ছিল আজকের জন্য। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা।